সাবিলা নূরের আমি অনেক কাজ দেখেছি, বিশেষ করে আমি ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি। ও অনেক ট্যালেন্ট একটা মেয়ে। আমার মনে হয় সেই ট্যালেন্টটা আরও যুক্ত হয়েছে বাংলাদেশের সুপারস্টার না, আমি বলবো যে মেগাস্টার শাকিব খান। তো আমার মনে হয় যে সাবিলার জন্য এটা একটা অনেক বড় একটা ডেবিউ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে। ফার্স্ট ভালো লাগছে আমার সাংবাদিক ভাই বোনদেরকে পেয়ে, কারণ কাজের জায়গাটা এমন হয়ে গেছে, কিছু পাওয়া যায় কিছু পাওয়া যায় না। থ্যাঙ্কস বাই ফ্লাওয়ার সকলকে পেয়েছি, সেজন্য এসে আমি সবাইকে আমার একটা উড়ন্ত ভালোবাসা ছড়িয়ে দিয়েছি। দিদি আসলে দেখতে পাচ্ছি একদম ভিন্ন লুকে, ওয়েট লুজ থেকে শুরু করে নানান কিছু। আবার কি বার্তা দিতে চাচ্ছে অবিশ্বাস দর্শকদেরকে, নতুন কোনো ধামাকা নিয়ে আসছে কিনা? অ্যাকচুয়ালি অপবিশ্বাস বার্তা দেয় না, অপবিশ্বাস কাজ করতে পছন্দ করে। সো লেটস সি, দেখা যাক। আজকের আউটফিটটা নিয়ে যদি একটু জানতে চাই। আজকে আমার লুক, আজকে আমার মেকআপ সিগনেচার লুক বাই সামিয়া, আর বরাবর মতো আমার স্টাইলিং করেছে অফিস কাজে। আর আমি যে ড্রেসটা করেছি এটা হচ্ছে পরশু। এবারের মা দিবসটা কেমন কাটলো অবিশ্বাসের? অলওয়েজ সুপার। মা হওয়ার পর থেকে মা দিবসটা খুব বেশি ভালো লাগে। আমি মা হয়ে ভালো লাগে, বাট মিস করি আমি আমার মা। এই যে নানান আলোচনা সমালোচনা মাঝে মাঝে মাথা চারা দিয়ে ওঠে, আসলে আপনিও দেখেছেন রিসেন্ট একটা ইস্যু নিয়েও হয়তো চোখে পড়েছে আসলে। সেই সব আলোচনা সমালোচনা আসলে কি বলবেন এগুলো নিয়ে? আসলে অ্যাকচুয়ালি ফোকাস করে মানুষদেরকে নিয়ে আলোচনা হবে আর সমালোচনা হবে, তার ব্যাখ্যা করতে কিছু নেই। এই আর কি। কাজের সংখ্যাটা ডে বাই ডে কমছে কেন, বা চুজি হচ্ছে অবিশ্বাস, নাকি হচ্ছে ইচ্ছা করে কাজটা বন্ধ রেখেছে? দায়বদ্ধতা যখন বেড়ে যায় তখন আসলে কাজের জায়গাটা একটু বেছে করাটাই নির্বাচন হবে, তাই আমিও তার ব্যাখ্যা করব। আর সামনে আসলে দর্শকদের আর কতদিন অপেক্ষায় রাখবে অবিশ্বাস বড় আর করার জন্য? ভালো কাজের জন্য আমি নিজেও অপেক্ষা করছি, অ্যান্ড আমি ট্রাস্ট করি আমার যারা ফ্যান ফলোয়ার, যারা আমাকে সাপোর্ট করে, তারাও ঠিক ওয়েট করে। ঈদে দেখি যে অবিশ্বাস সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো উপভোগ করে সবার যেগুলো আছে। আসলে এবারের ঈদটা আসলে কেমন দেখলেন, এবং আগামী ঈদটা কেমন হচ্ছে মনে করেন? এবারে ঈদটা অ্যাকচুয়ালি আমার দেশের বাইরে কেটেছে। তো আমি একটা বার্তাও দিয়েছিলাম আমার ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে। আর ঈদের সিনেমা আসলে ওইভাবে দেখা হয়ে ওঠেনি, কারণ অপবিশ্বাস চিত্রলেখার পাশাপাশি একজন ব্যবসায়ীও, ব্যবসাতে একটু মনোযোগী রয়েছে। সো ভেরি সুন দেখে ফেলবো এক এক করে। এবার প্ল্যান আছে। বরবাদ দেখা হয়েছে কিনা? স্পেসিফিক না, যদি চলচ্চিত্রের সব কিছু সিনেমাই আমার ডেফিনেটলি বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি। সো এখনও কোনোটাই দেখা হয়নি, বাট দেখবো। তাণ্ডব কেমন হবে বলে মনে করছেন? সবকিছু ভেঙে চুরে তছনছ করে আমার দেবে কিনা? মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে, প্রিয়তমা দিয়ে ভালোবাসা শুরু করেছে, তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে, রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে। বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে, আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে। তাণ্ডব কিছু একটা হবে। অবিশ্বাস কতটুকু বরবাদ হয়েছে বরবাদের সবকিছু দেখে? আসলে বিশেষ তো 2008 সালেই বরবাদ হয়ে গেছে। এটা ভালো ছিল আসলে। তাণ্ডব দিয়ে আসলে সবকিছু তাণ্ডব করবে কিনা? যতটুকু আমরা দেখেছি ছোট ছোট ক্লিপসও অলরেডি বের হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমরা দোয়া করি, আমরা দোয়া করি চলচ্চিত্রের জন্য যে এইভাবে যে সুন্দর সুন্দর কাজগুলো আসছে, তো এটা যেন চলমান থাকে। লাল শাড়ির পরে পূজা প্রোডাকশন হাউস থেকে আমরা দ্বিতীয় ছবি কেন এখনো পাচ্ছি না? আসলে এটা যেহেতু কমার্শিয়াল দরকার প্রপার, তো ওইটাই তো আসলে হয়ে উঠছে না। দেখা যাক, আশা ছাড়বো না, তবে ইচ্ছে আছে। ব্যবসা নিয়ে যদি আমি জানতে চাই, আপনার চারিদিকে নানান জায়গায় আসলে বিচরণ দেখেছি আমরা, সিনেমা প্রযোজনা ব্যবসায়ী ক্ষেত্রে এই জায়গাটা আসলে এখন কেমন আছে এই পরিস্থিতি? অ্যাকচুয়ালি হয় কি যে একটা মানুষের তো এক একটা সময় সম্পর্কের জায়গাটা চেঞ্জ হয়ে আসে। লাইক আমি যখন চিত্রনায়ক অপবিশ্বাস ছিলাম, মা অপবিশ্বাস হয়েছে, মা অপবিশ্বাসের সাথে যুক্ত হয়েছে অনেক কিছু দায়বদ্ধতা, দায়িত্ব। তো ওই জায়গা থেকে বিজনেসটা আমার কাছে মনে হয় যে আমরা প্রচুর কাজ করেছি আমি ডেফিনেটলি। সো ওই জায়গা থেকে না বিজনেসটা এই সময়টা আসলে করা উচিত। এটা নট অনলি আমি, এটা আমার মনে হয় যে বলিউডের ম্যাক্সিমাম তারা অভিনেতাদেরকে দেখলে দেখা যায় যে তারা কিন্তু বিজনেসে নিজেকে ইনভলভ করছে। সো আমিও ওই দিকে হাঁটছি। আমার কাছে মনে হয় যে এটা আমাদের মেইন প্রফেশন, যে আমি অপবিশ্বাস বা আমি চিত্রনায়িকা বা আমার ছবি জগনের কাজ, পাশাপাশি বিজনেসটা কিন্তু আমাদের একটা যুক্ত হওয়া উচিত যখন আমাদের দায়িত্বের জায়গাটা বেড়ে যায়। আপু, সর্বশেষ প্রশ্ন, শাকিব ভাইকে দেখেছি শাকিবের জুটি হিসেবে সব থেকে বেশি ছবি আপনার সঙ্গে। এরপরে লাস্ট ফিউ ইয়ার্স আমরা দেখেছি প্রত্যেকটা ছবিটাই আসলে নতুন জুটি হিসেবে। নাবিলা একেবারে আমাদের ঘরের মেয়ে যদি বলি, এবার কেমন দেখলেন? দু একটা ক্লিপসও এসেছে, আসলে কেমন করবে নাবিলা? সাবিলা। সাবিলা। আচ্ছা, সাবিলা নূর। আমি মনে করি আমাদের বাংলাদেশের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুনভাবে শাকিবের সাথে কাজ করছে, তারা মোস্ট ট্যালেন্টেড। তো সাবিলা নূরের আমি অনেক কাজ দেখেছি, বিশেষ করে আমি ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি। ও অনেক ট্যালেন্ট একটা মেয়ে। আমার মনে হয় সেই ট্যালেন্ট
আরও যুক্ত হয়েছে বাংলাদেশের সুপারস্টার না, আমি বলবো যে মেগাস্টার শাকিব খান। তো আমার মনে হয় যে সাবিলার জন্য এটা একটা অনেক বড় একটা ডেবিউ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে। হোপফুলি ও অনেক ভালো করবে, আর আমার অনেক দোয়া। আপনার দৃষ্টিতে তাকে কেমন লাগছে? এক্সক্লুসিভ যদি একটু ধরতেই চান, আপনার দৃষ্টিতে সে কেমন আছে? অ্যাকচুয়ালি আমার দৃষ্টি দিয়ে